আর্ট অ্যান্ড ম্যাথের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের একটি গুরুত্বপূর্ণ ও অসাধারণ একটি অঙ্ক নিয়ে আসলাম। অঙ্কটি হলো, ঘড়িতে যখন 9টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের পার্থক্য কত। যখন 9টা বাজবে তখন ঘন্টার কাঁটাটা 9টায় থাকবে এবং মিনিটের কাঁটাটা 12টায় থাকবে। তাহলে এই যে মধ্যবর্তী কোণটি আছে, এই কোণটি আমাদের নির্ণয় করতে হবে। এখন এখানে একটু লক্ষ্য রাখেন, এই 9টা এবং 3টা আমরা যদি বরাবর একটা সরলরেখাটা নিই, এই ধরেন এটা একটা সরলরেখা, এই যে এখানে একটা সরল কোণ তৈরি হলো, এই সরল কোণটি কত? 180 ডিগ্রি। এটা তো আমরা সবাই জানি, 180 ডিগ্রি। এখান থেকে যখন লম্ব টানা হবে, এই যে লম্ব টানলাম, লম্ব টানা হবে, তখন এই পাশে কত ডিগ্রি কোণ তৈরি হবে? এই পাশে 90 ডিগ্রি কোণ তৈরি হবে, এই পাশে 90 ডিগ্রি কোণ তৈরি হবে। তার মানে এই কোণটা 90 ডিগ্রি, সেটা আমি বিস্তারিত এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন, এই যে সরল, এইখানে মোট কথা এইখানে কত ঘন্টা আছে? এখানে দেখেন, এখান থেকে 1 ঘন্টা, এখান থেকে 1 ঘন্টা, এখান থেকে 1 ঘন্টা, মানে 3 ঘন্টা আছে। তাহলে 3 ঘন্টা যদি থাকে, আমরা 3 দিয়ে যদি 90-কে ভাগ দেই, 3 × 3 হলো 90, তাহলে প্রতি ঘন্টায় কত ডিগ্রি করে আছে? 30 ডিগ্রি করে আছে। এখানেও 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, মানে 3 × 3 হলো 90 ডিগ্রি। তার মানে এই অঙ্কের রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার হলো ঘ। তাহলে এখান থেকে আমরা এটা জানলাম, প্রতি ঘন্টায় ঘন্টায় 30 ডিগ্রি করে আছে। এখন যদি এই 9টা যদি 5 বাজে, তখন তো মিনিটের কাঁটা এখানে আসবে, তখন কত ডিগ্রি কোণ তৈরি হবে? আপনারা কি পারবেন না? পারার তো কথা। কি কারণে? এই যে 1 ঘন্টা গেল, এখানে এই 1 ঘন্টায় এখানে কত ডিগ্রি আছে? 30 ডিগ্রি আছে। তার মানে এখানে আছে 90 ডিগ্রি আর হলো 30 ডিগ্রি। এই তো হয়ে গেল, এই হলো 90 ডিগ্রি আর হলো 30 ডিগ্রি। তার মানে কত? 120 ডিগ্রি কোণ তৈরি হবে। এত সহজ বেসিক কনসেপ্ট থাকতে আমরা এই সূত্রটি কেন ব্যবহার করতে যাব? এই ধরনের আরো বেসিক কনসেপ্ট পেতে চাইলে আর্ট অ্যান্ড ম্যাথের সাথে থাকো। পরবর্তীতে এই অঙ্ক দেখার জন্য নিজের টাইম লাইনে সেভ করো এবং অপরকে দেখার সহযোগিতার জন্য শেয়ার করো। ধন্যবাদ।